কি মানুষ? পুরুষ মানুষ। আচ্ছা আচ্ছা, তাহলে তুই এগুলো করতি না। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দাদু ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি, বুঝছেন। এদিকে আপনাদের মেশামশি চা নিয়ে বসছে, চা মানে মশলার চা আর কি। আর গাছে ফুল ফুটছে, একটা ফুল ফুটলেও খুব আনন্দ লাগে, তাই না? এই যে ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটছে, খুব সুন্দর লাগতেছে না? ওই যে দেখুন কবুতরগুলো কি করতেছে, সারি 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 যায় বসতেছে। আমি আকাশটা দেখি, আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আকাশের রংটা কি সুন্দর দেখা যায়, আকাশের রং দেখতে মনে হয় যে মনটাই ভালো হয়ে যায়। মাঝে মধ্যে আকাশের দিকে চোখ যায়। কেন বলি সকালবেলায় আকাশের কথা বলুন তো? ভালো লাগে। ভালো লাগাটা সবাই হয়তো ভালো লাগে, কেউ তো আকাশটাকে ওইভাবে দেখে না যে এত সুন্দর রং হয়। বারিন্দা এসে দাঁড়াতে ভীষণ ভালো লাগে না? খুব ভালো লাগে গাছের সাথে মিতালি করা। গাছ আমার ভীষণ পছন্দ। শুভ সকাল বন্ধুরা, আগে একবার বলছিলাম, আবারও বলতেছি শুভ সকাল। ঘরে চলে আসছি, মামুনি সব কাজ শেষ করে ফেলছে। আজকে সকালবেলা আর আমার কোনো কাজ নেই, তো আমি এখন যাব ঠাকুরের ফুলগুলো গোছাবো, ফুল টুল গুছিয়ে দিয়ে যাব হাঁটতে, বাজার করতে। চলে আসছি বাজার ঘুরে, তারপরে হাঁটতে যাব, হেঁটে বাসায় যাব, বাজার করতে করতে যাব। বাজারে চলে আসলাম। মানুষের একটু ভিড় বেশি আর কি। যে মাছ উঠছে দেখি, চলো। কাঁঠাল, কাঠের জিনিস, বাজারে হরেক রকম জিনিস ওঠে। বাইরে শাক লতা পাতা কোনো কিছু বাদ নেই, আর কাপড় চোপড় থেকে শুরু করে এই বাজারে সব কিছু ওঠে। আর 12টা বাজে সব টাকা, বুঝলেন তো? একবার ঝকঝকে তকতকে রোড হয়ে যায়, ভালোই লাগে। আর বাসায় গিয়ে কথা বলবো বন্ধুরা। চলে এলাম বন্ধুরা বাজার থেকে কি কি নিয়ে আসছি? দুধ নিয়ে আসছি, এই যে করলা, গাজর, লেবু, পান সব নিয়ে আসছি। আর এখানে ডাল বসে গেছে, আর আমি 1 কাপ কফি খাবো, কফিটা নিয়ে নিই। আর এদিকে দেখুন ইয়ার জন্য, চিকেনের জন্য। আজকে তো শুক্রবারের ভিডিওটা আমার শনিবারে যাবে, তো শুক্রবার দিনের মেনুতে তো চিকেনটা তো থাকবে। চিকেনের জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর 2টা লং থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলোকে একটু তেলে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ব্লেন্ড করব। ভালো করে শুনুন, কিন্তু সব দিন কিন্তু একরকম মাংস হয় না বন্ধু। প্রথমে ডালের ফোড়নটা রেডি করে নিচ্ছি। আমার কাজে এরকম ভাই, একবারে সহজ সরল কাজ। ডালের ফোড়নটা রেডি করে রাখলে ডালটা ম্যাশ করে ডালের ফোড়ন ছেড়ে দিবে, বাস হয়ে যাবে। এবার দেখুন মাংসের মশলাটা ছেড়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে যাক, এই ফাঁকে আমি ছাঁটা খেয়ে আসি, তাই না? কয়েকটা কাজুও দিয়ে দিলাম। আর কাজু বাদামটা আপনার যদি থাকে তো দিবেন, না থাকলে নাই, কোনো সমস্যা হবে না বন্ধুরা। স্বাদের কোনো হেরফের হবে না, অত ঘনত্বটা একটু বেশি হবে আর ঘনত্বটা একটু কম হবে, এতটুকুই রান্না করে পুরোপুরি রান্নাটা নিয়ে। এর আগে অনেক কিছু হয়ে গেছে, তাও দেখবেন। তারপরে এই যে মাংসের মশলাটা ভেজে নিচ্ছি, একসাথে দেখা দিচ্ছি, সব কিছু দেখে নেবেন কিন্তু। আর এখন যাচ্ছি আমি 1 কাপ চা খাবো, 1 কাপ চা। তোর টিভি দেখা হয়েছে পরের কথা, আগে তো আমি চা খাই আনি। মামুনির পুজো হয়ে যাচ্ছে, এই জন্য চাটা নিয়ে আসছি। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। পুজো দেওয়ার আগে তো কিছু খেতে পারি না, তাই মামুনির পুজো হয়ে যাচ্ছে, আর আমি 1 গ্লাস জল খেলাম আর 1 কাপ চা খাবো এখন। দাদু ভাই আমার সাথে আছে, দেখুন। হাই,
কস না খাই দে। কাপ কফি পেলে ভালোই লাগে নাকি? একটু ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ আজকে নাস্তা হ্যাঁ আজকে নাস্তা হয়েছে। আজকে ঘরে তো কিছুই করিনি। আজকে বাইরের নাস্তা। বাইরের নাস্তা কি হবে? এই যে পরোটা আনছে, পরোটা সুন্দর একটা পরোটা নিয়ে আসছে, ডাল ভাজা নিয়ে আসছে, এটা দিয়ে নাস্তা হবে। আর সাথে আছে কি? সাথে আছে দেখো, মা কালকে মালাই চমচম বানাইছি। ঠিক আছে, দেখাইতে পারতেছি কিনা জানি না। এই যে মালাই চমচম, মালাই চমচম, এই যে দাদু বেট লেগে কি আমি দেখাইতে পারি? দেখুন। হ্যাঁ বলো বলো। কি তাড়াতাড়ি নাস্তা হয়ে যাবে? হ্যাঁ তাড়াতাড়ি নাস্তা হয়ে যাবে, আমাদের নাস্তা এখানে শেষ হয়ে যাবে। আর এই তো নাস্তা, সকালবেলার নাস্তা, এর থেকে বেশি আর কি লাগবে এটা বলুন? দিয়ে কি? সকাল খাবার খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসছি। এবার রান্নাটা কি হবে? আজকে শুক্রবার, আগেও বলছি শুক্রবারের ভিডিও আমার শনিবারে যাবে, শুক্রবারে যাবে না। তো এখানে কালো গোলমরিচটা দিয়ে রেখেছি, আর সাথে দিব কি দধি। আপনারা বলেন যে জল ঝরিয়ে দেওয়ার জন্য বা এটা এটা, আমি ভাই এত কিছু চিন্তা করি না। আমি শর্টকাট রান্না করি, শর্টকাটে সবকিছু করি, বুঝছেন? তো দিয়ে দিব নুনটা। নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিই, সাথে ওই যে টক দধি আছে তো, এটা ব্যালেন্সের জন্য আর কি। ভালো করে মেখে নিই। এখন কিন্তু হলুদ টলুদ পিছিয়ে দিব না, বুঝছেন? মাংসটা এখনো কিরকম করবো চিন্তাও করতে পারতেছি না। কি সাদা করব না একটু কালার করব, সেটাই চিন্তা করতে পারতেছি না। কড়াইটা বসিয়ে দিছি আগে, তেল দিয়ে দিছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করবো না। এখানে কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আগে দেখাইছি যে পেঁয়াজ ভেজে ভেজে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মাংস একসাথে বসিয়ে দিলাম। একসাথে বসিয়ে এবার তো আপনারা চিন্তা করবেন যে সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর এই জলটা, যে জলটা আছে, জলটা আমি মশলার সাথে দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিব। ঢাকা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি অন্য কাজ করে আসবো। এবার কি মনে হচ্ছে যে একই রকম মাংস রান্না করতেছি? না রে ভাই, একই রকম রান্না করতেছি না, শর্টকাট একটা মাংস রান্না করতেছি। আপনারা যারা ব্যাচেলার আছেন না, এভাবে রান্না করে নেবেন, খুব সহজ হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর ফিরে আসছি, এর ফাঁকে ডালটাও হয়ে গেছে, বুঝছেন? তো এবার আমি মাংসগুলো তুলে নিব, জলটা থেকে যাবে। এবারে দেখুন, সব মাংস তুলে নিছি আর জলটা রয়ে গেছে। তো জলের ভিতরে এবার কি করব? আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু কিভাবে কি দিচ্ছি, না হলে কিন্তু বলবেন যে প্রত্যেকদিন আপনি একই রকম মাংস রান্না করেন। চিনিটা দিয়ে দিলাম, বুঝছেন? কালারের জন্য সামান্য একটু লঙ্কা দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদটা। হলুদটা না দিতে চাইছিলাম, তারপরেও আজকে একবারে সাথে সাথে মাংস করতে চাচ্ছি না, সেজন্য আর কি। নুনটা দিলাম স্বাদ অনুযায়ী। এবার এটা কিছুক্ষণ কষাই। কষানোর পরে আমি আস্তে আস্তে মশলাগুলো ছেড়ে দিব। সবগুলো একসাথে দিব না, একসাথে দিলে ফুটফুট করে উপর দিকে উঠবে, বুঝছেন? এগুলো একটু শুকাই উঠুক, তারপরে অন্যগুলো দেবো। আর এই মশলাটার সাথে কি কি আছে সেটা আরেকবার বলে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, 2টা লং, তারপরে জিরা, ধনিয়ার গুঁড়া, 3-4টা কাজু বাদাম, এগুলো দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি, বুঝছেন? এই জন্য আর আমার ওই ভিন্ন ভিন্ন করে ওই যে আদা রসুন এগুলো দিতে হচ্ছে না। আপনারা ঠিক এভাবে করবেন, দেখবেন যে খুব সহজে হয়ে যাবে। বাইরে ভাই, আমি তো সহজ রান্না দেখাই, আপনারা যদি সহজ রান্না না করতে পারেন আমি কি করবো বলুন তো? কি সুন্দর তেল উপর দিকে উঠতেছে। এবার তো আপনারা চিন্তা করতেছেন বাকি মশলা কখন দিব। এই যে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি, তাইলে আর বেশি ফটফট করবে না। এবার পুরোপুরি সব মশলাই ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিই। কত 5 মিনিট কষাবেন। 5 মিনিট কষানোর পরে চিকেনটা ছেড়ে দেবেন, বাস হয়ে যাবে। মামনি তুমিও শুনে রাখো বাবা, এভাবে কষাবা। এই যে স্যাটারডেটা একটু লাগতেছে, এটা লেগে কোনো অসুবিধা হবে না। শুনো, তলা যেন না লাগে সেটাই চিন্তা করবা। এবার কি করবা জানো? এই যে মশলা তেলটা ওপরে বেশি উঠতেছে, চিকেনটা ছেড়ে দেবা। যদি বড় কাটা হয় চিকেনটা, বড় বড় চিকেন হয়, তাহলে কি করবা? অল্প অল্প করে দিবা আর মশলার সাথে মিশাবা। আজকে তো ছোট করে চিকেনটা কেটে নিয়েছি, ওই জন্য সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, একবার যতটা পারি ততটা ভালো করে কষাবো। এবার চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এবার ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার দেখুন, যেমন মাংসের কালার, তেমন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বুঝেছেন? এবার কি করব? জলটা দিয়ে দেব। জল বেশি বাড়াবাড়ি দিব না, কারণ এটা তো রোস্টের মতো হচ্ছে। রোস্ট নয়, রোস্টের মতোই হচ্ছে, বুঝছেন?
ঝোলটা দিয়ে দিলাম। এবার বলক আসলে মশলার গুঁড়াটা দিয়ে দেবো। বলক চলে আসছে, দারচিনি এলাচি গুঁড়াটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি একটু রাখে দিব, পরের রান্নাটাও আমার মশলা লাগবে সেজন্য। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তেলটা উপরে বেশি উঠবে তখন নামাবো। এবার ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর একটা কালার এসছে, কি সুন্দর কালার। এবার দেখুন তো ভাই, ভালো লাগতেছে কি? এক্ষণে খাইতে ইচ্ছে করতেছে, তাই না? আর ঠান্ডা হওয়ার পরে তো তেল বেশি উঠবে আরো। দেখুন কত সুন্দর কালার। তারপরে আরেকটা রান্নাতে চলে যাব বন্ধুরা। চিংড়ি মাছ, চিংড়ি মাছটার মালাইকারি হবে, মালাইকারি হবে। এখানে মশলাটা বাটা আছে। মশলার ভিতরে কি আছে? পেঁয়াজ, রসুন আর জিরা দিন গুঁড়া আছে, একসাথে পেস্ট করে নিয়েছি। নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা আছে এখানে। আর এখানে আছে চিংড়ি মাছগুলো। এবার দেখুন, চিংড়ি মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে একটু মেখে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চলে দিব। বেশি বাজবো না কিন্তু, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার বন্ধুরা চিংড়ি মাছগুলো তুলে নিব। ওই তেলে মশলাটা গুলে ছেড়ে দেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে মশলার সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি লিকুইড দুধ। আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন, আমি কিন্তু লিকুইড দুধটা দিচ্ছি। যে সময় চিংড়ি মাছের মালাইকারি করবেন ওই সময় কিন্তু নুনটা কম দিবেন। চিংড়ি মাছটা এমনিতে একটু নুনটা একটু বেশি দিলে বেশি হয়ে যায়, সেজন্য নুনটা একটু কমাই দেবেন। এই যে রান্নাটা হয়ে গেছে, এবার আমি দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিব। দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গেছে। রান্না করার পরে দেখুন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। রান্না দেখলে তো সবারই জিভে জল চলে আসবে, তাই না? সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে চিকেন রান্নাটা আছে, আর ওইদিকে দেখুন ডালটা আছে, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা আছে। দেখাতে পারতেছি কত সুন্দর হয়ে গেল। এই তিনটে রান্না দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, টাটা, গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নেব। আর আগামী দিন আবার দেখা হবে।